মুহাম্মদ এই নামটা হলো মাহমুদ নাম থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নাম হলো মাহমুদ, প্রশংসিত। আর মুহাম্মদ নামের অর্থ কি? অতিরিক্ত, অধিক প্রশংসিত। সেই জন্য কবি বলেন ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। তার নামটাও চয়ন করা হয়েছে আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের থেকে। ফাদুল আরশি মাহমুদুন, আরশের মালিকের এক নাম হলো মাহমুদ। ওয়া হাযা মুহাম্মাদুন, আর এই মাহমুদ থেকে মুহাম্মদ নাম আসছে। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, আর আহমদ মানে হলো কি? প্রশংসাকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসা করে যদি কেউ হক আদায় করে করতে পারেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যার প্রশংসা করে শেষ করা যাবে না, তার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটাও মা আমিনা এক রওয়ায়েতে আসছে, যদিও একটু দুর্বলতা আছে রওয়ায়েতটার মাঝে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু, মা আমিনা হুজুর যখন মায়ের পেটে মা আমিনা গর্ভবতী ছিলেন, প্রতি মাসে একজন করে নবীকে স্বপ্নে দেখতেন মা আমিনা, এবং অ্যাডভাইস দিতেন, হে আমিনা, তোমার গর্ভে যে সন্তান ধারণ করেছ, এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে তুমি গর্ভে ধারণ করেছ। লাস্ট মান্থে, যেই মাসে তিনি যখন জন্মগ্রহণ করলেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনাকে অ্যাডভাইস করেছেন যে তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান জন্মের পরে তুমি তার নাম রাখবা হলো মুহাম্মদ। জন্মের পরে যখন মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কোলে সন্তানকে উঠিয়ে দিলেন, নাতিকে উঠিয়ে দিলেন, তখন এই স্বপ্নের কথাও শুনিয়ে দিয়েছেন যে আমি স্বপ্ন দেখেছি সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই অ্যাডভাইস দিয়েছেন। সেই অ্যাডভাইস অনুযায়ী তার নাম রেখেছেন মুহাম্মদ। 7 দিনের দিনে হুজুর আকিকা করেছেন, কিন্তু আব্দুল মুত্তালিব তার ছায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বেশি দিন থাকলো না। জন্মের 6 মাস আগে পিতাকে হারালেন, 6 বৎসর বয়সে মাতাকে হারালেন, মাত্র 2 বৎসরের মাথায় আব্দুল মুত্তালিব এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নাতিকে এতিম করে চলে গেলেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে যাওয়ার আগেই তিনি ওসিয়ত করে গেছেন, কারণ আব্দুল্লাহ আর আবু তালেব তারা হলো এক মায়ের পেটের ভাই। অর্থাৎ আপন চাচা, আমাদের দেশে বলে না শতানু চাচা আর আপন চাচা, তিনি হলেন আপন চাচা। দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিম করে দুনিয়াতে টেস্ট করলেন, যেন তিনি এতিমের দুঃখ বোঝেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। 12 বৎসর বয়স যখন হয়েছে, চাচার সঙ্গে প্রথম বিজনেস ট্রিপে গেছেন। সিরিয়ার এক চার্চের পাশে এক গাছ আছে, সেই গাছের নিচে বসছে বুহাইরা নামক এক পাদ্রী, তিনি ইনভাইট করেছেন পুরা কাফেলাকে, ইনভাইট করে নিয়ে গেছেন, খাওয়ার দাওয়াত দিয়েছেন। তো পুরা কাফেলা যখন খাওয়াতে ব্যস্ত, এই বুহাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বৎসরের বালককে নিয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করেছে। তোমার নাম কি, তোমার ঘুম কেমন হয়, তোমার জিহ্বাটা দেখাবা, তোমার পিঠটা দেখাবা, বিভিন্ন ইন্টারভিউ নিয়ে যখন কনফার্ম হয়ে গেছে যে তিনি হলেন ভবিষ্যৎ নবী, এসে কাফেলাকে জিজ্ঞেস করতেছেন যে এই ছেলের বাবাকে। দেখেন, আমাদের রাজশাহীর, আমার জন্ম হয়েছে নাটোরে, কিন্তু আমরা রাজশাহীতে সেটেল।
আমাদের রাজশাহী অঞ্চলের একটা ট্রেডিশন আছে, আমরা চাচাকে চাচা বলে ডাকি না, আমরা চাচাকেও আব্বা বলে ডাকি। যিনি আসল পিতা তাকে আব্বু বলি, আর বড় চাচাকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, এরকম করে। আরবের ট্রেডিশনও কিন্তু এরকম। আব্দুল মুত্তালিব, আবু তালেব বলতেছেন যে হ্যাঁ আমি তার পিতা। ভাইরা, এই পাদ্রী বলে যে না, অসম্ভব, এই সন্তানের, এই ছেলের, এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। তখন তিনি বলতেছেন যে হ্যাঁ আমি তার চাচা, এর বাপের অবস্থা কি? তখন আবু তালেব বললেন যে জন্মের আগেই মারা গেছে। তখন বুহাইরা আবু তালেবকে বললেন যে আমি তোমার এই ভাতিজার যে সন্ধান পেয়েছি, সিরিয়ার আহলে কিতাব আলেমরা যদি এই সন্ধান পায় তাহলে তাকে হত্যা করে ফেলবে। তুমি তোমার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফিরে যাও। এই পাদ্রী যখন থেকে পাদ্রী হয়েছে তখন থেকে তৌরাতের, ইনজিলের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুসংবাদ আছে এবং তৌরাতের ভিতর এই কথাও ইঙ্গিত আছে যে কোন না একদিন কোনদিন ওই নবী, ভবিষ্যৎ নবী এই রাস্তা দিয়ে সিরিয়াতে বিজনেস ট্রিপে আসবেন। সেই দিন থেকে বুহাইরা জানালা খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাফেলার অপেক্ষায় থাকে। সৌভাগ্য খুলে গেল, আজকে গেছে। আবু তালেব এই অ্যাডভাইস শুনে বিজনেস ট্রিপটাকে সংক্ষিপ্ত করে মক্কাতুল মুকাররমাতে ফিরে আসছেন। বুহাইরা তখন বলল যে আমি তোমার ভাতিজাকে চিনতে পেরেছি কিভাবে? যে তোমরা কাফেলারা যখন প্রখর রোদের ভিতর, খাকা করা চৈত্রের রোদে তোমরা চলতেছিলে, তোমার এই ভাতিজার মাথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক খণ্ড মেঘ ছাতার মতো ছায়া দিয়ে যাচ্ছিল। গাছের নিচে যখন বসছো তোমরা দেখো নাই, আমি দেখেছি গাছের ডাল ঝুঁকে গিয়ে তাকে ছায়া দিচ্ছিল। তখনই আমি বের হয়ে আসছি। ইনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ইত্তেবা করব না কার ইত্তেবা করব?